এখন দেখেন বাস্তবতা এরকম হয়ে গেছে, কতটা শিরিক পর্যায়ে আমাদের সমাজ চলে গেছে। গতদিন ইন্টারনেটে দেখলাম ঠাকুর গায়ে দুই ব্যাংকের, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের বিয়া দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, ভালো করে বলছেন, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের বিয়া ইন্টারনেট খুললে আপনি পাবেন, ইন্টারনেটে পাবেন। এই যে ব্যাংকের সাথে ব্যাংকের বিয়া, জিজ্ঞেস করা হলো যে আকাশে বৃষ্টি নাই, মাটি ফেটে যাচ্ছে, হাহাকার অবস্থা, ব্যাংকের সাথে ব্যাংকের বিয়ে কেন? বলতেছে ব্যাংকের সাথে যদি ব্যাংকের বিয়া দিয়ে ছেড়ে দেওয়া হয়, তারা প্রচন্ড বেগে ডাকতে থাকবে। বৃষ্টি হলে ব্যাংকে ডাকে না? ডাকে নাকি না ব্যাংকে? এই ব্যাংকে যখন ডাকবে, ব্যাংকের ডাকে, তখন আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আবার দেখেন কি আশ্চর্য ব্যাপার, এই ব্যাংকের যে মহারানা বিয়া শাদী তো করাইছে, মহারানা লাগবে না? এই মহারানার জন্য 1 লক্ষ টাকা কার্য করছে। সকলে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশের মানুষ ঠাট্টানি করতে করতে কখন যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করতেছে কেউ টের পাচ্ছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদের দিকে তাকাচ্ছেন না। এখন ব্যাংকের মহারানা ধার্য করছে 1 লাখ টাকা। আবার বিয়ের মধ্যে হলুদ দেওয়া হয়, শাড়ি কাপড়, বিভিন্ন কাপড় গিফট আসে, আপনার হলুদ লাগতেছে, হলুদ গাইতে গাইতে ব্যাংকের গায়ে মারতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আকাশ থেকে বৃষ্টি কি ব্যাংক আসবে না আল্লাহ দিতে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বৃষ্টি না দেন, সারা জীবন যদি ব্যাংকের উপর ব্যাংকের বিয়া দিতে দিতে দুনিয়ার ব্যাংক যদি শেষ হয়ে যায়, আল্লাহ বৃষ্টি দিবেন? অসম্ভব। এটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান হয়ে যায়। ব্যবসার সুযোগ করে দিয়েছেন কায়নাতের একচ্ছত্র মালিক, একমাত্র রব, বিশাল আকাশ জমিন তিন তিন করে যিনি সুন্দর করে সাজিয়েছেন এই বিশাল চারণভূমিকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই 70-80 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও দুর্গময় আরব মরুভূমির বুকে ইসলামকে, ইসলামের পতাকাকে উন্মোচিত করার জন্য, ইসলামের বাণীকে বিজয় বাণী হিসেবে দেখার জন্য সারা জীবন তিনি এই দুর্গম মরুভূমির উত্তপ্ত মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে ইসলামের দাওয়াতে কাজ করেছেন। প্রত্যেকটি ঘরে ঘরে, প্রান্তরে, দেশে বিদেশে, সারা পৃথিবীর প্রতি ইসলামের ছায়া, ইসলামের আলো, ইসলামের লাইট পৌঁছিয়ে দিয়েছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া কামনা করছি এবং দরুদ পেশ করে আমাদের আলোচনা আজকে শুরু করেছি। আজকে সারা দেশ, বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশ উষ্ণতা বিরাজ করছে। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় এত কঠিনভাবে বেড়ে গিয়েছে, মানুষ ঠিকমতো কাজ করতে পারে না। আকাশে বৃষ্টি আসে, বৃষ্টি পড়ে না। জমিনগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে। ছোট ছোট শস্য দানাগুলি, অঙ্কুরগুলি বীজ নিজের দানা থেকে বের হচ্ছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ ফসল, পরিপূর্ণ ফলে তারা ঠিক মতো বেড়ে উঠতে পারতেছে না। এই প্রাকৃতিক উষ্ণতার কারণে এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক দুর্যোগ, এই জিনিসগুলো কেবলমাত্র শুধুমাত্র আমাদের নিজেদের আচার আচরণ, চলাফেরা, চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আজকে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এই যে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এত কঠিন বিপদ আসে, বিপর্যয় আসে, দুর্যোগ আসে, প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার গুলো একের পর এক আমাদের মধ্যে আসে, এই আসার মূল কারণ হচ্ছে আমাদেরই কামাই, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যত গরম থাকুক না কেন, যত ঠান্ডা থাকুক না কেন,
যত ঢল বৃষ্টি আর ঝড় থাকুক না কেন, তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে, আমাদের কারণে তোমাদের এই পরিবেশ গুলা ঘুরিয়ে থাকে। এই সমস্ত সব কিছু তোমাদের ওই হাতের কামাই। সব কিছু তোমাদের ওই হাতের কামাই। এই যে আমাদের মধ্যে বিভিন্ন বিপদ আসে, অস্বীকার করার কোন সুযোগ আছে যে অন্য কোনো ফেরেশতার দোষ, প্রাকৃতিক দোষ বা এই পরিবেশের দোষ? এই পরিবেশকে দোষারোপ করা যাবে? এই পরিবেশকে দোষারোপ করা যাবে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, আমরা যে আমাদের দেশের যত প্রাকৃতিক জিনিসগুলো, সম্পদগুলি নষ্ট করতেছি, বিভিন্ন গাছ কেটে ফেলতেছি, তারপরে কালো ধোঁয়াগুলো আমরা পোড়া মোবিল ব্যবহার করে, পোড়া তেল ব্যবহার করে গাড়ি চালিয়ে যে দূষিত পলিউটেড যে ধোঁয়াগুলি বের হয়, যে গ্যাসগুলি বের হয়, এই গ্যাসের কারণে এই পৃথিবীর তাপমাত্রাগুলি এত পরিমাণ বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই পৃথিবীর যে একটি ওজোন লেয়ার আছে, এই ওজোন লেয়ারের মধ্যে ফাটল ধরে যায়। ফাটল ধরার কারণে সূর্যের অতি বেগুনি রশ্মিগুলি ওই ফাটল দিয়ে পৃথিবীতে প্রবেশ করে যায়, যার কারণে পৃথিবী দূষিত হয়ে বিভিন্ন ধরনের ভাইরাস মানুষের মধ্যে ঢুকে মানুষকে অ্যাটাক করে মানুষের বিভিন্ন রোগাগ্রস্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই যে সমাজ যে বিপর্যয় হচ্ছে, প্রাকৃতিক যে চেঞ্জ, দুর্যোগ, এই চেঞ্জটা কিন্তু হচ্ছে আমাদেরই কারণে। এটা কোনো অন্য কারণে করছে না। আমাদের মধ্যে বিভিন্ন ভাবে আল্লাহ বিরোধী কাজ করা হয়, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, আল্লাহর আইনের বিরোধী কাজ করা হয়। এই সমস্ত কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তিনি নারাজ হয়ে যান, বান্দার প্রতি ঘৃণা জন্মে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের জন্য তার সিস্টেমগুলোকে তিনি স্টপ করে রাখেন, যার কারণে এই পৃথিবীর মানুষ কষ্টের মধ্যে নিপতিত হয়ে যায়। এই পৃথিবীতে আমরা যে ইতিহাস দেখি, এই ইতিহাসের মধ্যে আদ জাতি, সামুদ জাতি সহ সারা পৃথিবীতে অনেক জাতি ছিল, যেই জাতিগুলি তাদের গর্বের কারণে, অহংকারের কারণে, তাদের আল্লাহ ভূমিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু শাস্তির ব্যবস্থা করেছিলেন। এখনো পর্যন্ত শাস্তি আছে কিনা বলেন? শাস্তি আছে না? এখনো আছে কিনা? এই যে আমরা গত এক সপ্তাহ যাবত দুবাইয়ের পরিবেশের অবস্থা দেখতেছি, সৌদি আরবের অবস্থা দেখতেছি, কাতারের সহ বিভিন্ন দেশের মধ্যে আমরা পরিবেশগুলা দেখতেছি। এই যে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি ধ্বংসাত্মক পরিবেশের পদচারণা করেছেন, এই কয়েকদিনের ব্যবধানে দুবাইয়ের বিশেষজ্ঞরা বলতেছেন গত ৭৫ বছর যাবৎ এইরকম বৃষ্টি আর হয়নি। গত ৭৫ বছর যাবৎ এই যে কঠিন বৃষ্টি হয়েছে, এই কঠিন বৃষ্টি আর কখনো তারা দেখেননি। তারা এই সমতল ভূমি থেকে মরুভূমির উঁচা উঁচা পাহাড়গুলো কেটে কেটে রাস্তা বানিয়েছে। এমন বৃষ্টি আল্লাহ দিলেন, এই বৃষ্টির কারণে পাহাড়গুলো অর্ধেক তলিয়ে গেছে, বাড়িঘর, তারপরে গাছপালা, গাড়ি সহ যা আছে, রাস্তাঘাট, সবকিছু আল্লাহ পাক তছনছ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। এই ক্ষমতাটা আল্লাহর আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুহূর্তের মধ্যে পাহাড়কে তিনি সমতল ভূমিতে পরিণত করতে পারেন, আবার সমতল ভূমিকে 1 সেকেন্ডের মধ্যে পাহাড়ে পরিণত করতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আদ সামুদ জাতি সহ অসংখ্য জাতিরা গর্ব অহংকার করে রাব্বুল আলামিনের বিরুদ্ধে অবস্থান নেয়। তার এই অবস্থানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক ধ্বংস প্রদান করেছিলেন। এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি ছিল আদ জাতি। রাব্বুল আলামিন সম্পদ, ধন সম্পদ, প্রতিপত্তি সব কিছুই তাদের দিয়েছিলেন, কিন্তু একটাই কারণ ছিল, রাব্বুল আলামিনের একত্ববাদকে তারা গ্রহণ করতে পারেনি। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরক করেছে। এই শিরকের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের ব্যবস্থা করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদি ইরম যাতিল ইমাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে আদ জাতিরা এমন একটা জাতি ছিল যে জাতির মধ্যে প্রভাব প্রতিপত্তি সম্পদ শারীরিক বৈশিষ্ট্য দিকটা কোনো দিকটা করতেছিল না। বড় বড় পাহাড় কেটে পাহাড়ের মধ্যে বড় বড় বাড়িঘর বানাতো, কোনো ধরনের যন্ত্র লাগে নাই, বর্ষের মাধ্যমে পাহাড় গুলো কেটে কেটে তারা বাড়ি তৈরি করতো, বিশাল বিশাল বাড়ি। আমরা মিশরের পিরামিড দেখেছি না? মিশরের মধ্যে যে পিরামিড তৈরি করা হয়েছে, এক একটা ডাইস, এক একটা পাথর খন্ড যে কাটা হয়েছে, এক একটা পাথর খন্ডের ওজন প্রায় 12 থেকে 13 টন। সুবহানাল্লাহ, 12 থেকে 13 টন। স্বাভাবিক বাংলাদেশের যত বড় হাতি আছে, হাতি দিয়ে উঠানো সম্ভব? এই হাতি দিয়েও সম্ভব না। তাহলে চিন্তা করা যায়, তাদের মধ্যে কোনো প্রযুক্তি ছিল না, কোনো আধুনিকতা ছিল না, কোন ধরনের যন্ত্রপাতি ছাড়াই এত বড় বড় ডাইস, এত বড় বড় খন্ডগুলি তারা কিভাবে বসিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। তাদের শারীরিক গঠন এরকম ছিল, এক একজনের উচ্চতা 50 থেকে 60 হাত, 70 হাত। এক একটা গাছ তারা বাম হাত দিয়ে ধরে টেনে মুছায় ডিল মেরে ফেলে দিতে পারত। সুবহানাল্লাহ। কিন্তু তাদের মধ্যে একটাই কারণ, সেটা ছিল তাদের মধ্যে অহংকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ ওয়া তামুদাল্লাযীনা সামুস সাখরা বিল ওয়াদ। পাহাড় কেটে কেটে বড় বড় গৃহ নির্মাণ করত, বড় বড় পাথর খন্ড দিয়া তারা বিভিন্ন ঘর তৈরি করত, বিভিন্ন ওয়াল তৈরি করত, বিভিন্ন নগর তৈরি করত, বিভিন্ন পশুর আক্রমণ থেকে, বিভিন্ন আবহাওয়া থেকে, প্রাকৃতিক ঝড় বাতাস দুর্যোগ থেকে বাঁচার জন্য তারা তার দিক দিয়ে ওয়াল দিয়া বড় বড় পাথর কেটে কেটে বাড়ির নিরাপত্তার জন্য তারা ব্যবহার করত। এই জিনিসগুলির ব্যাপারে কোন ধরনের প্রযুক্তি ছাড়াই নিজেদের হাতের মাধ্যমে তারা এত বড় বড় জিনিস তারা করেছে। সুবহানাল্লাহ। নিজেদের হাতের মাধ্যমে এই যে কাজগুলি তারা করেছে, এই কাজগুলো করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তারা ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতির কাছে একজন নবী পাঠালেন, একজন হেদায়েতকারী পাঠালেন, একজন দায়ী পাঠালেন। সেই দায়ীর নাম হচ্ছে হযরত হুদ আলাইহিস সালাম। নাম কি বলেন সবাই? হযরত হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালামকে এই জাতির কাছে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق قالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তাদেরকে এত প্রাসাদ, এত সম্পদ, এত প্রভাব প্রতিপত্তি কোনটার ব্যাপারে বাধা দেননি। একটি শর্ত শুধু দিয়েছেন যে এ জাতি, আদ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র ভয় করো, শুধুমাত্র তার পায়ে সিজদা দাও, তার ইবাদত করো। দুনিয়ার অন্য কোনো মূর্তির পূজা করো না, গাছের পূজা করো না, মানুষের পূজা করো না। এই বিশাল পৃথিবীর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। তার পায়ে আমাদেরকে সিজদা দিতে হবে, তার পায়ে সিজদা দিতে হবে, তাকেই ভয় করতে হবে। একমাত্র যদি তাকে ভয় করে তোমরা চলতে পারো, পৃথিবীতে তোমাদেরকে কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের আর জীবনে কোনো বিপদ আপদ মুসিবত আসবে না। এই দাওয়াত যখন হযরত হুদ আলাইহিস সালাম তাদের কাছে নিয়ে তিনি গেলেন, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তাদের মধ্যে একটা বৈরী ভাব চলে আসলো, একটা শত্রু ভাব চলে আসলো। এই শত্রুতা বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা গালি দিতে থাকলো। কি বলে, তোমাদের রব এই সমস্ত অদ্ভুত কথা, শয়তানি বদমাশি আমাদের সামনে প্রকাশ করো না। দেখবেন বর্তমানে যখন
কিছু আলেম ওলামা যখন দাওয়াতি কাজ করে, তারা যখন কোরআনের কথা বলে, কোরআনের বাস্তবতার কথা বলে, কোরআনের আইনের কথা বলে, আমাদের এক শ্রেণীর লোক তারা এতটা নিকৃষ্ট মনে করে, তারা তখন কোরআনকে গালি দেয়, তারা তখন নবীকে গালি দেয়, তারা তখন মক্কা শরীফের অমর্যাদা করে। এমনকি ইন্টারনেটে আমি দেখেছি কোরআন শরীফের উপর পা রেখে তারা বলতেছে, তোদের কোরআনকে অবমাননা করলাম, ওই তোদের শাস্তি কিভাবে আসে এটা দেখবো। সম্মানিত উপস্থিতি, এত জঘন্য অপরাধ এটা কিন্তু আজকে নতুন না, সেই আদ জাতি সামুদ জাতি থেকে হয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? এই যে আদ জাতি, তাদেরকে যখন এই দাওয়াতটা দিলেন, তখন তারা হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন এই হুদ আলাইহিস সালামের দাওয়াতটা দেখে তখন তারা প্রকাশ করে বলতেছে, হুদ, তুমি যতই চেষ্টা করো তোমার এই দাওয়াতি কাজে কখনো তুমি সফল হতে পারবে না। আমরা আমাদের বাপ দাদা ধর্ম পাইছি, এই ধর্ম কখনোই আমরা ছাড়তে পারবো না। আমাদের ধর্ম যেটা আমরা পাইছি সেটাই হচ্ছে এপরের ধর্ম। এই যে দেখেন বর্তমানে এত প্রচন্ড উষ্ণতা, এত গরম, আমাদের মধ্যে বৃষ্টির প্রয়োজন আছে, আছে না? এই বৃষ্টির প্রয়োজন চাহিদা মেটাতে গিয়া, বৃষ্টি চাইতে গিয়া দেখবেন কিছু লোক গান গায়, কিছু লোক এই কি বলে বিভিন্ন পানি ছিটায়, আবার আমাদের মধ্যে আলেম সমাজ যারা আছে তারা নামাজ পড়ে, সালাতুল ইস্তিসকা পড়ে। আবার এই সালাতুল ইস্তিসকা দেখে কিছু কিছু ভণ্ড আলেম আছে সমাজের, যারা তারা কটু চোখে দেখে, তারা মনে করে যে পানির অভাব হয়ে গেছে দেশে, আবার হাত তুলে উল্টা দোয়া করতে হয়। এই বৃষ্টির জন্য যখন দোয়া করতে হয়, এই দোয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে উল্টা করে আকাশের দিকে আল্লাহর সামনে ছেড়ে দিতেন। এইভাবে যখন কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ইস্তিসকার নামাজটা পড়াটা যদি বেশি দুর্যোগ হয়ে যায়, অনাবৃষ্টি হয়ে যায়, এই নামাজটা পড়াটা সুন্নত, আল্লাহ রাসূল থেকে করেছেন। এই নামাজ যখন পড়তো, এই বৃষ্টির জন্য, কঠিন অনাবৃষ্টি থেকে যখন মুক্তির জন্য আল্লাহর কাছে চাইতো, হুদ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলতেন যে আল্লাহর কাছে সাহায্য চাও, তখন তারা তার সাথে শত্রুতা তৈরি করলো। এই জন্য তারা মেঘকে তাদের দেবতা মনে করত, বৃষ্টিকে তারা আরেকটা দেবতা মনে করত। মেঘ, বৃষ্টি, বাতাস, এই প্রত্যেকটাকে তারা দেবতা মনে করত। এই দেবতা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা রব হিসাবে ঘোষণা না করে, যখন প্রচন্ড বেগে বাতাস আসতো, তারা মনে করতো এই আমার খোদা আসতেছে। যখন বৃষ্টি আকাশ থেকে নামতো, তখন মনে করতো তারা এটা দেবতা আশীর্বাদ, এরকম মনে করতো। এখন দেখেন বাস্তবতা এরকম হয়ে গেছে, কতটা শিরক পর্যায়ে আমাদের সমাজ চলে গেছে। গতদিন ইন্টারনেটে দেখলাম ঠাকুর গায়ে দুই ব্যাংকের, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের বিয়া দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, ভালো করে বলছেন, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের বিয়া ইন্টারনেট খুললে আপনি পাবেন, ইন্টারনেটে পাবেন। এই যে ব্যাংকের সাথে ব্যাংকের বিয়া, জিজ্ঞেস করা হলো যে আকাশে বৃষ্টি নাই, মাটি ফেটে যাচ্ছে, হাহাকার অবস্থা, ব্যাংকের সাথে ব্যাংকের বিয়ে কেন? বলতেছে ব্যাংকের সাথে যদি ব্যাংকের বিয়া দিয়ে ছেড়ে দেওয়া হয়, তারা প্রচন্ড বেগে ডাকতে থাকবে। বৃষ্টি হলে ব্যাংকে ডাকে না? ডাকে দেখবে না ব্যাংকে? এই ব্যাংকে যখন ডাকবে, ব্যাংকের ডাকে, তখন আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আবার দেখেন কি আশ্চর্য ব্যাপার, এই ব্যাংকের যে মহারানা, বিয়া শাদী তো করাইছে, মহারানা লাগবে না? এই মহারানার জন্য 1 লক্ষ টাকা কাজ হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশের মানুষ ঠাট্টানি করতে করতে কখন যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করতেছে কেউ টের পাচ্ছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদের দিকে তাকাচ্ছেন না। এখন ব্যাংকের মহারানা ধার্য করছে 1 লাখ টাকা। আবার বিয়ের মধ্যে হলুদ দেওয়া হয়, শাড়ি, কাপড়, বিভিন্ন কাপড় গিফট আসে, আপনার হলুদ মারতেছে, হলুদ গাইতে গাইতে ব্যাংকের গায়ে মারতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আকাশ থেকে বৃষ্টি কি ব্যাংক নিয়ে আসবে না আল্লাহ দিতে? বলেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বৃষ্টি না দেন, সারা জীবন যদি ব্যাংকের উপর ব্যাংকের বিয়া দিতে দিতে দুনিয়ার ব্যাংক যদি শেষ হয়ে যায়, আল্লাহ বৃষ্টি দিবেন? অসম্ভব। এটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমাদের এক শ্রেণীর লোক রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে, আরেক শ্রেণীর লোক তারা ঠাট্টামি করে। ইন্টারনেটে পাবেন, আমি নাম বলবো না,
ইন্টারনেটে খুঁজলেই পাবেন একজন আলেম এই ইস্তিসকার নামাজটাকে ঠাট্টা করতেছে। আবার আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে এই সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য অনুমতি কামনা করা হয়েছিল, তারা অনুমতি দেয় না, বলতেছে এগুলি ভুয়া, এগুলি আমরা মানি না। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের নামাজ তো জায়েজ নাই, ইসলামিক কাজ তো হারাম, মানে দাড়ি টুপি দেখলেই তো উল্টা পাল্টা কমেন্ট করে বসে জঙ্গি, এখানে যেহেতু সব কিছু এলাও না, এইখান থেকে কি একটা আলেম বের হওয়ার ক্ষমতা আছে? একটা সুফি, একটা পীর, বুজুর্গ মাশায়েখ বের হওয়ার ক্ষমতা আছে? নাই। ভুলে বলে দু একজন যদি বের হয়, সেটা আগে যদি অন্যান্য মাদ্রাসায় পড়ে থাকে বা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সে বের হতে পারবে। কিন্তু অনার্স মাস্টার্স বইরা তাদের অনুসরণ করে শিক্ষকদের মতো চলে, তাদের কথা মতো চলে, একটা স্টুডেন্টও বাংলাদেশের আলেম হওয়ার ক্ষমতা নাই, এমন ভাবে তাদের চলাফেরা আসতায়। তাহলে এখান থেকে কি বের হবে? এইখান থেকে বের হবে হুমায়ুন আজাদের মতো নাস্তিক, ঠিক কিনা বলেন? হুমায়ুন আহমদের মতো কমিউনিস্ট, এই সমস্ত লোক এখান থেকে বের হবে। আরো অনেকের নাম দিলাম না, আপনারা জেনে নিয়েন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত নাস্তিকরা বের হচ্ছে, এই নাস্তিকরা কোন জায়গায় গিয়ে ইসলামটা বাংলাদেশে বাস্তবায়ন হোক, ইসলামের পতাকা উড্ডয়ন হোক, বাংলাদেশের মানুষ ইসলাম নিয়ে শান্তিতে থাক, এই জিনিসটা তারা চায় না। সম্মানিত ভাইরা, আজকে আমরা ওই আজ জাতির কথা স্মরণ করতেছি। এই আজ জাতিরা এই যে সমাজের, আমাদের সমাজে যেমন বিভিন্ন শিরক বেদাত প্রচলিত আছে, এই বেদাতগুলো তাদের মধ্যে ছিল। এই বৃষ্টিকে তারা মানে দেবতা মনে করত, এই জন্য এত দাম দিত। তারা বলতো যে আল্লাহ আমাদের রব না, আমাদের রব হচ্ছে বাতাস, আমরা বাতাসের পূজা করবো। তারপরে 5টা মূর্তি ছিল, ইয়াগুস, ইয়াউস, নাসর। এইভাবে এই আসলে ইতিহাস অনেক লম্বা। আগে 5 জন বুজুর্গ ব্যক্তি ছিল, আলেম ছিল। ওই আলেমদেরকে তারা না পেয়ে শয়তান তাদের সামনে তুলে ধরেছে যে অনেক বড় আলেম ছিল, তাদেরকে সম্মান করো। তখন তাদের ছবি সামনে তোলার কারণে তারা মূর্তি বানিয়ে তাদের পূজা তারা করত। পরবর্তীতে তারা বলতেছে আমরা ইয়াগুসের পূজা করি, আমরা নসরের পূজা করি। এই সমস্ত পূজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের সমাজের মধ্যে শিরক বজায় রাখার কারণে নবী হুদ যখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন হুদের সাথে তারা কি কথা বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন একজন আলেম যখন ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের জন্য কথা বলে, যখন একটি কল্যাণকর কথা বলে, মানুষ যখন শিরক বেদাতের রাস্তায় চলে যায়, ওই আলেম যখন তাদেরকে সতর্ক করে, তারা যেমন তাদেরকে কটাক্ষ করে, ওই আজ জাতি তেমনি ভাবে ওই হুদ আলাইহিস সালামের সাথে কটাক্ষ করে বলতেছে, তুমি তো হিন্দু, তুমি তো পাগল, তুমি তো গোলাঙ্গার। নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে আলেমরা বিভিন্ন ফতোয়া দেয়, বলতেছে আপনারা যে কাজ করতেছেন যদি এইভাবে আগাইতে থাকেন, এক সময় কিন্তু আল্লাহর গজবে পড়বেন। এই কথাগুলো যখন বলা হয়, তখন তারা ঠাট্টা করে বলে যে আলেমরা কিছুই জান না, কি হবে তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে কোনো জ্ঞান নাই। এখন হুদ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্না রাসূলুন রাব্বিল আলামিন। আমি তো ঠাট্টা করতেছি না, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের কাছে আমার রিসালাতের বাণী পৌঁছে দিতেছি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসীহুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন সৎ উপদেশকারী আমি, এর ছাড়া আর কিছুই নাই। তোমরা যে মিথ্যাবাদী মনে করতেছো, আমার কথা মিথ্যা মনে করতেছো, একটু অপেক্ষা করো। রব্বুল আলামিনের আযাব একদিন তোমাদের সামনে আসবে, তখন তোমরা মজাদের বাবা। আল্লাহর আযাব তোমাদের সামনে আসবে। আমি মিথ্যাবাদী নই, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। তারা বলতেছে আমাদের বাপ দাদার এই সংস্কৃতি ছেড়ে দিয়ে আমরা কি আবার নতুন নতুন করবো? আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, দেখবেন একটা সময় আমাদের দেশে
লম্বা মুনাফ না করলে, কিয়াম না করলে, দুরূদ শরীফ অনেক লম্বা না করলে, গীত গায়া না করলে, এখনো তো অনেক মানুষ মনে করে এটা না করলে বলে ইসলাম জমে না। সম্মানিত ভাইরা, ইতিহাস তো আমরা জানি না। এই যে লম্বা মিলাদ পড়া, ইয়া হবে সালাম আলাইকুম করে কান দেওয়া, এটা কামাল আতাতুর্ক, তুর্কমেনিস্তানের কামাল আতাতুর্ক যে শাসক ছিল, তার টাইমে দশ বাজায় বাজায় গান দেওয়া হতো ইয়া হবে সালাম আলাইকুম করে। যে জিনিসটা আমাদের সমাজ এখন ইবাদতে পরিণত হয়ে গেছে, এটা হচ্ছে এক প্রকারের বেদাত। এটা ইতিহাস আমরা জানি না। আপনি দুরূদ পড়তে পারবেন, সারাদিন পড়েন, সমস্যা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, দুরূদে ইব্রাহিম পড়েন, দোয়া কুনুত, দোয়া সূরা পড়েন, সমস্ত দোয়াগুলো পড়েন। যখন আপনি নবীকে হাজির নাজির বলে ইয়া হবে সালাম আলাইকুম করে টান দিবেন, আল্লাহ রাসূল কি আপনার সামনে আছে, এইটা অনুভব করা ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান, এই পৃথিবীর একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দেখেন, তিনি আলিমুল গায়েব, এই পৃথিবীর সমস্ত কিছু গায়েব তিনি জানেন, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু কোন নবী গায়েব জানে, নবী হাজির নাজির আমার সমস্যার সমাধান করতে পারবে, এই সমস্ত বিশ্বাস করা শিরক ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? এবার নবী আলাইহিস সালাম যখন তাদের সামনে দাওয়াত পেশ করলেন, তাদেরকে সতর্কবাণী দিয়ে দিলেন, আও আজাবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন লিয়ুনযিরাকুম ওয়াজকুরু ইযা জাআলাকুম খুলাফা'a মিন বা'দি কওমি হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে সতর্ক করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আযাব তাদের সামনে পেশ করলেন, জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন লিয়ুনযিরাকুম, রব্বুল আলামিন তাদের সামনে এমন এক কঠিন আযাব তাদের সামনে পেশ করলেন, যে আযাবের কারণে তাদের ঘর বাড়ি সহ সব কিছু ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে গেল এই আযাবের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আযাব তাদের দিলেন, বিশাল বিশাল পাথর তৈরি দিয়ে তারা ওই পাহাড়ের মধ্যে বাড়িগুলো বানালো। বাড়িগুলো বানানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে না নেওয়ার কারণে দক্ষিণ দিক থেকে একটি বাতাস আসলো। ওই বাতাসের কারণে তাদের বাড়ি ঘর সহজে নেওয়া হলো। আজও পর্যন্ত ইমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহর সাথে কটাক্ষ করে, নবীর সাথে কটাক্ষ করে, তাদের শাস্তি আল্লাহ এইভাবেই দিয়ে থাকেন। সম্মানিত ভাইরা, তারপরে তাদের যে আরো কিছু শাস্তি আসছে, তাদের যে শাস্তির ধরন কেমন ছিল, তখন হুদ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা অপেক্ষা করো, আরো সামনে 3 বছর পর্যন্ত তোমাদের কোনো বৃষ্টি আসবে না। আল্লাহ নবী হুদ তখন বললেন, ওয়ালাকাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম বিসরুন ওয়া আতিয়া, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আযাব আসতে লাগলো। ওয়া আম্মা দাফা'আলিকুম বিরিহিন সারসারিন রাকিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বাতাস তাদের মধ্যে প্রেরণ করলেন, যেই বাতাসের কারণে তাদের ঘর বাড়িতে দূরের কথা, যেখানে তারা ঘর তৈরি করেছে, বাড়ি তৈরি করেছে, ওই জায়গাটার অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ, তারা যে খুঁটি দিয়ে বাড়ি বানাইছে, এই বাড়িগুলোর অস্তিত্ব পর্যন্ত নাই। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, শিরক করার কারণে। তারপর আরো শাস্তি এসেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমি ফিহা সারাকান্নাহুম আ'সাজু নাখলিন খাওয়িয়া। হুদ আলাইহিস সালামের যে জাতিগুলো ছিল, মানুষগুলো ছিল, এক একটা মানুষের উচ্চতা 60-70 হাত, বিশাল বড় দেহ। এই দেহ নিয়ে যখন তাদের দক্ষিণ দিক থেকে ঝড় আসলো, ঝড় আসার কারণে প্রচন্ড বেগে ঝড় যখন 7 রাত এবং 8 দিন যখন এই ঝড় অবস্থান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছেন, আযাজা নাখলিন খাওয়িয়া, মনে হয় যেন শুকনা খেজুরের ডাল, শুকনা খেজুরের ডালগুলো যখন থাকে, মানে পাতলা আওয়াজ করে না বাতাসে, তাদের শরীরগুলো, মাংসগুলো খসে পড়ে এমন একটা অবস্থা হয়ে যায়, শরীরগুলো হাড্ডিগুলো থাকে বাতাসে ঝরে, 7 দিনের জ্বরে পচে গলে যত মাংস ছিল সব শরীরে নিয়ে গেছে, সব একদম খড়কুটা নাড়ার মতো হয়ে গেছে। সকলে বলে নাউযুবিল্লাহ।
সম্মানিত ভাইরা, আমরা যত কিছুই করি না কেন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের চলাফেরায় কোনো ক্ষেত্রে কোনো ভাবেই যাতে গর্ব অহংকার প্রকাশ না পায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমাদের অবস্থান যাতে না হয়ে যায়। তারপরে তাদের সামনে যখন এই প্রবল বেগে জ্বর যখন আসে, এই জ্বর আসার কারণে তাদের তো মানুষের কোনো অস্তিত্ব নাই, তখন হুদ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সতর্কবাণী আগেই দিয়েছিলাম, তোমরা আমার এই সতর্কবাণী মানো নাই। সম্মানিত ভাইরা, আজকে এই যে বৃষ্টি হচ্ছে না, আপনি চিন্তা করে দেখেন, কোনো না কোনোভাবে সমাজের প্রত্যেকটা মানুষ অপরাধের মধ্যে আছে, পাপ করতেছে, গুনাহ করতেছে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান চলতেছে না এরকম। এই যে দুবাইয়ে যে ঘটনা হয়েছে, বাস্তব প্রমাণ কেন হয়েছে আমরা তো ভালো করে বুঝতে পেরেছি। এতদিন পর্যন্ত একটা ইসলামিক কান্ট্রি প্রত্যেকটা মানুষ মাথার মধ্যে দেখবেন পাগড়ি দিয়া খুলে, স্বাভাবিক মানুষ খেজুর গাছের রস পারে তার মাথায় পাগড়ি আছে, শরীরে তার জুব্বা আছে। আমাদের বাংলাদেশে আসলে তো তারা মনে করবে বিশাল বড় আলেম, আমাদের যে বাস্তবতা ঠিক কিনা? আমাদের তো মনে হয় যেন যত বড় টুপি, যত বড় গাড়ি, ইয়া বড় চুল এবং বিশাল বড় পাগড়ি থাকলে উনি আবার বড় হুজুর। আসলে উনি তো বড় হুজুর না। ওই দুবাইয়ের একটা কর্মচারী যদি আমাদের বাংলাদেশে আসে, আপনি হাতে গায়ে চুমা খাইলেন, একেবারে কবার চুমা খাইয়া একেবারে বিশাল বড় বুজুর্গের মনে করে লাস্টে বেলা দেখলেন সে কোনো আলেমই না, সে একটা খেজুর গাছের কর্মচারী। সকল মনে নাউজুবিল্লাহ। এই জন্য শুধুমাত্র মানুষের পোশাক দেখে তাকে মূল্যায়ন করা যায় না। মানুষের জ্ঞান কতটুকু আছে, তার এলেম কতটুকু আছে, ওইটাই হচ্ছে আসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবয়বকে দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া কুলুবিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আমালিকুম। আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না, তোমাদের অবয়ব দেখেন না, তোমাদের চেহারা চরিত্র চেহারা সুরত এটা দেখেন না, তোমার অন্তরটা ঠিক আছে কিনা ওইটাই আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সময় স্বল্পতার কারণে অনেক কথাই বলতে পারলাম না। আজকে সারা পৃথিবীতে যে দুর্যোগ হচ্ছে, আমি প্রথমেই কিন্তু আয়াতটা বলছি, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই সমস্ত যা কিছু হচ্ছে সব কিছু আমাদের দুই হাতের কামাই। এটা অস্বীকার করার কোন সুযোগ আছে? বলতে পারবেন? আপনার পরিবারে অশান্তি, আমি আর আপনি দায়ী। সমাজের মধ্যে অশান্তি, আমিও দায়ী। সমাজের মধ্যে বিভিন্ন ছেলে কথা শুনে না, ছেলে নষ্ট হয়ে যায়। আজকে প্রত্যেকটা পরিবারের বাপ যদি বাপের মতো স্টেট অবস্থান নিয়ে তাকে শাসন করে, ছেলে মেয়েদেরকে যদি ওইভাবে শালীনভাবে তাদের চলাফেরা করতো, নিজের বিবি বাল বাচ্চাকে যদি কন্ট্রোলে রাখতো, আজকে সমাজটা ফেরতাবার সমাজ হতো না। ঠিক কিনা বলেন? আজকে বৈশাখে মেলার নামে, আপনার বিভিন্ন গান বাজনার নামে আমাদের ছেলে মেয়েগুলি উলঙ্গ নৃত্য করতেছে। যে জিনিসটা জাহিলিয়াতের সময় ছিল না, এত নিকৃষ্ট পর্যায়ে আমরা চলে গেছি। তাহলে আমাদের জন্য আল্লাহ রহমত আসবে কি করে? বলে আল্লাহ রহমত দিবেন কি করে? দুবাইয়ের মতো একটা মুসলিম কান্ট্রি, সারা পৃথিবীর একটা রোল মডেল, একটা অ্যারাবিক কান্ট্রি, ওই দেশের মধ্যে যখন মন্দির উদ্বোধন করা হয়, এর চেয়ে নিকৃষ্ট সারা পৃথিবীতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? এই মন্দির অনুমোদন করা মানে কি তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করে না? মন্দির যাত্রা, মন্দিরে যাওয়া কি মুসলমানের কাজ না বিধর্মীদের, কিন্তু খ্রিস্টানদের কাজ? অবশ্যই এটা আমাদের কালচার না। তাহলে তারা কেন এটা বাস্তবায়ন করবে? আজকে আমাদের মতো মুসলমানের বাবরি মসজিদ তারা ভেঙে দেয়। ইতালির মতো কান্ট্রিতে আগে মুসলিম কান্ট্রি হিসাবে বহুত মসজিদ ছিল, স্পেনে বহুত মসজিদ ছিল। ওই মসজিদগুলো মাদ্রাসাগুলো ভেঙে মাটির সাথে ধূলিসাৎ করে রয়েছে। তারপরে ফিলিস্তিনে যেভাবে পাখির মতো ঘুরে দিলে আমাদের মুসলমানদেরকে মারে, তারপরেও কি আমাদের কিছু বোঝার দরকার আছে? তাদের ব্যাপারে আমাদের আরো জানা দরকার আছে না? আরো মার খাই আমরা বলেন? আর কিছু জানা দরকার নেই, আমাদের প্রতিবাদ দরকার। আমাদের ভাষায় প্রতিবাদী, শান্তিবাদী হতে হলে হবে না, শান্তিবাদী হলে হবে না, প্রতিবাদী হতে হবে। একজন বিধর্মী আপনার ধর্মের গালি দিচ্ছে, আপনার কোরআনের অবমাননা করছে, আপনি যদি প্রতিবাদী ভাষা ব্যবহার না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জবাব দেওয়ার কোনো ভাষা আপনার থাকবে না। অপরাধীর কাতারে দাঁড় হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মাত্ম পরিবেশে একটাই কাজ, সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে সিজদা করব। বৃষ্টির জন্য নামাজের মতো এত সুন্দর কাজ অন্য আর কোনো কাজ নাই। আপনি যতই ব্যঙ্গের দিয়া দেন না কেন, যতই গীত গান না কেন, যতই আপনি অনুষ্ঠান করেন না কেন, কোনো লাভ হবে না।
এটা হচ্ছে যা শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে শিরক বেদাত, এই কাজগুলো করলে আল্লাহ বরং চলে নারাজ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে আমরা চিন্তা করে কাঁদবো। বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রিতে আছে, ইরানের লুট পাহাড়ে দেখলাম 70.75 ডিগ্রি তাপমাত্রা। ওইখানে একজন ইউটিউবার ক্যামেরা দিয়ে ক্যামেরা করতে গেছে, যাওয়ার পর ক্যামেরা যখন রাখছে 5 সেকেন্ড পরে দেখা যায় ক্যামেরার সামনের অংশটা প্লাস্টিক, তো ওইটা ঢলে পড়তেছে। কতটা পাওয়ারফুল রোদ, ওইখানে কতটা তাপমাত্রা আল্লাহ দিয়েছেন। আরব দেশে আরো তাপমাত্রা। এই তাপমাত্রা গুলি বজায় আছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা একটা গজব। আমাদের অনাবৃষ্টি অতিবৃষ্টি হওয়া একটা গজব। পানির অপর নাম যেমন জীবন, আবার পানির আরেক নাম কিন্তু মরণ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বেশি বেশি কামানুবাক্যে দোয়া করা উচিত। রাব্বুল আলামিন যাতে আমাদের এই বিপর্যয় থেকে মুক্তির ব্যবস্থা করেন, বৃষ্টির ব্যবস্থা করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আমাদের দেশের কৃষক ভাইরা কষ্ট করে যে ফসল ফলিয়েছেন এটা যাতে নষ্ট না হয়। আল্লাহ সুস্থ মতো যাতে ঘরে নেওয়ার তৌফিক দান করেন, আমাদের মধ্যে শান্তি আবার আল্লাহ ফিরিয়ে দেন সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ।